জমিদারি নাই, পরিচয় দিয়ে কি লাভ? কি ওজন নাই, ওজন শেষ। জমিদারি নাই মানে কি নাই? ওজন নাই, ঠিক না? কিছুদিন আগে আমরা দেখতাম মিডিয়াওয়ালা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় গেছিল, ঠিক না? আবার পত্রিকায় লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়, ঠিক না? ঠিক না? এখন আমার তেল মারে না, এখন আবার উল্টা তেল মারতেছে, স্বৈরাচার বলতে 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 গলা শুকায় দিতেছে, ঠিক না? ঠিক না? আগে ওজন ছিল, এখন কি নাই ওজন। দুনিয়ার মানুষ মাপে, কতক্ষণ মাপবে? যুবকের কাছে যৌবন আছে তো ওজন আছে, যৌবন নাই ওজন নাই। টাকাওয়ালার কাছে টাকা আছে তো ওজন আছে, টাকা নাই তো ওজন নাই, অর্থাৎ ভ্যালু নাই, ভ্যালু শেষ। বাড়িওয়ালার কাছে বাড়ি নাই তো ভ্যালু নাই। কিন্তু আল্লাহ মাপবে দুটা দিয়া, যাওয়ার কাছে থামবে দুনিয়ার মতন চিরদিন আল্লাহর কাছে তার ভ্যালু। দুনিয়াওয়ালাদের সিস্টেম তো হইল ভ্যালু আছে যতক্ষণ, ভ্যালু আছে ততক্ষণ। এই জন্য বিশ্ব সুন্দরী একবার হওয়া যায়, দ্বিতীয়বার হওয়া যায়। জীবনে কয়বার হওয়া যায়? না বারবার হওয়া যায়? বারবার হওয়া যায় না কেন? গত বৎসরই তো হইল, এই বৎসর হইলে কি অসুবিধা? বলবে না এক বৎসরের সৌন্দর্য চুল পরিমাণ হইল কমে গেছে। চুল পরিমাণ হইল, এখানে চুল পরিমাণ কমা চলবে না। দুনিয়ায় ভ্যালু অতক্ষণ আছে যতক্ষণ। দুনিয়াওয়ালারা মাপে দুনিয়া দিয়া, আল্লাহ রসুল মাপে ইমান আর আমল দিয়া। ইমান আমল যার কাছে আছে চিরদিন আল্লাহর কাছে তার ভ্যালু আছে, কোনদিন তার দাম খসবে না। চাই সে ফকির হোক, নাইলে কিতাবে এই লেখা কেন আসতো? ইমাম গাজালির মতো লোক কেন লেখতেন? উনি মিথ্যা লেখেন না, সত্য লেখছেন। যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় বসায়া দিছে, ভিক্ষুক প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই। একটা আছে না থামানো, থামায় নাই, উল্টা একটা দেওয়া নিজের শক্তি দিয়ে, তাও দেয় নাই, শুধু উপরে তাকায় ঠোঁট গুলা নাড়ায় দিছে। তাও উচ্চ স্বরে না, বিলকুল মনে ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ মনে মনে উচ্চারিত হয়েছে, বাহিরে উচ্চারিত হয় না। নাড়ায়া দিতে দেরি, যুবক মরতে দেরি হয় না। দুনিয়া জিজ্ঞেস করছে কি হইল এটা? প্রেমের খেলা হইল, প্রেমের খেলা। বলছে এখানে আবার প্রেম কোত্থেকে আসলো? বলো প্রেমিকার পায়ে, গায়ে আমার পায়ে কাদা লাগছিল, ও সইতে পারে নাই। বৃদ্ধ বৃদ্ধ ভিক্ষুক গালে যৌবনী হাতের থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই। উনি তো জানি নিয়ে নিছে, সত্যইটাই। ঈমান আর আমল যার কাছে থাকে, আল্লাহ দুনিয়ায় ওজন আছে আর না আছে এটা আল্লাহ দেখেন। আল্লাহ দেখেন দুনিয়ার মানুষ ওজন করে দুনিয়া দিয়া। দুনিয়া যার কাছে আছে, দুনিয়ার মানুষের কাছে তার ওয়েট আছে। দুনিয়া নাই, দুনিয়ার মানুষের কাছে তার কোনো কি নাই, ওজন, ওয়েট নাই, মূল্যায়ন নাই, দাম নাই, ভ্যালু নাই। কেননা দুনিয়ার মানুষ শিখছেই দুনিয়ার মানুষের
ওয়েট করতে দুনিয়া দিয়া, কি দিয়া? দুনিয়া দিয়া, দুনিয়া দিয়া, এছাড়া শিখে নাই। কিন্তু যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে অস্তিত্ব দিলেন, ওই আল্লাহর কাছে এটা মাপকাঠি না, এটা ভিত্তি না। আল্লাহ দুনিয়া দিয়ে কাউকে মূল্যায়ন করেন না। যদি করতেন তাহলে সবচেয়ে বেশি মূল্যায়ন করা দরকার ছিল এই দুনিয়াতে 4 ব্যক্তিকে, যারা সারা দুনিয়ার রাজা ছিলেন, সারা দুনিয়ার রাজত্ব যাদের কাছে ছিলেন। 2 জন মুসলমান, 2 জন কাফের, এদেরকে মূল্যায়ন করা সবচেয়ে বেশি দরকার ছিল। নাহলে আপনি কি মনে করেন নমরুদের রাজত্ব 800 বৎসরের ছিল? কত? সবচেয়ে বেশি মূল্যায়িত হওয়া দরকার ছিল নমরুদের। 800 বৎসর রাজত্ব, কোন বিরোধী পার্টি ছিল না, কোন বিরোধী পার্টি ছিল না, অপোজিশন বলতে ছিল না, শুধু পজিশন। একক রাজত্ব 800 বছর। না, দুনিয়ার মানুষকে মূল্যায়ন করে বস্তু দ্বারা, কখনো রূপ দ্বারা, কখনো গুণ দ্বারা, কখনো টাকা দ্বারা, কখনো পয়সা দ্বারা, কখনো ধন দ্বারা, কখনো সম্পত্তি দ্বারা, কখনো শক্তি দ্বারা, কখনো আধিপত্য দ্বারা, কখনো নেতৃত্ব দ্বারা, কখনো এটা দ্বারা সেটা দ্বারা। দুনিয়ার মানুষকে মূল্যায়ন করেন, ওজন করেন, এটাই রীতি নীতি। কিন্তু আমার কথা মেনে নেন, যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিছে, যার কাছে আমরা চলে যাব, এইখানে থাকার সুযোগ নাই। চাই যত বিশাল দেওয়ালের ভিতরে আপনি থাকেন।